এখন হচ্ছে মাঝরাত্রি, আর এই মাঝরাত্রিতে আমরা এসে পৌঁছেছি একদম মন্দারমণি। আর যেই হোটেলে আমরা স্টে করব সেটা হচ্ছে প্যারাডাইস। তবে এই হোটেলের বাইরের থেকে ভিউটা তো বেশ ভালো লাগছে। চলো ভিতরে গিয়ে দেখি রুমটা কেমন পড়েছে আমাদের। অনলাইনে যেরকম রুম দেখানো আছে একদম সেম টু সেম সেরকমই রুম। ভিতরে একটা ডাইনিং টেবিল আছে, এই পাশে সোফা আছে, টিভি রাখানো আছে, আর বাইরে থেকে ভিউটা তো দারুণ লাগছে। তারপর আমরা ব্যাগ ট্যাগ রেখে একদম চলে গেছি বিচে, কারণ এই ভোরবেলা বিচের আওয়াজটা পুরো রুম থেকে শোনা যাচ্ছিল। তাই আর দেরি না করে তাড়াতাড়ি চলে গেছি বিচের ধারে। এবার বিচের ধারে গিয়ে একদম ভিউটা ভালোভাবে এনজয় করে, ওখানে কিন্তু একদম চায়ের দোকান ভোরবেলা খুলে গেছিল, তাই ভোরবেলা চা খেয়ে আমরা চলে গেছি রুমে গিয়ে একটা লম্বা ঘুম দিলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, তোমাদের সাথে শেয়ার করব। আমরা ভোর চলে এসেছি মন্দারমণি, এসে একটা লম্বা ঘুম দিলাম। আর ভোরের ভিডিও তো তোমাদের দেখালাম কেমন লাগছে। এখন সকাল 6:30 বাজে। একটু ভেবেছিলাম সানরাইজ দেখবো, সানরাইজ আজকে এখানে উঠেছে 6:20 সময়, কিন্তু আমাদের উঠতে লেট হয়ে গেছে। এখন ফ্ল্যাক্স নিয়ে বিচে যাব, চলো তোমাদের সাথে শেয়ার করি, আর সাথে থাকো, দেখতে থাকো। আমরা হচ্ছে এই যে রাস্তার ধারে রাস্তা দিয়ে যাচ্ছি। আমার আউটফিট তো এটা, আর সিরিয়াসলি এই ড্রেসটা পরে একটুও ঠান্ডা লাগছে না। ভাই আর জামাইবাবু তো ঘুমাচ্ছে, ওরা এখনো ওঠেনি। রাজদীপ, আমি, দিদি আর দীপশি একসাথে উঠেছি। উঠে একদম বিচের ধারে চলে যাব। আর দেখো দূর থেকে কিন্তু দেখা যাচ্ছে কুয়াশাটা ভালোই পড়েছে, ওর জন্য মাথায় টুপি পরে নিয়েছি। এই নিয়ে অন্তত মন্দারমণি আমি 4-5 বার চলেই আসলাম। আগে একটা ভিডিও আমি শেয়ার করেছি, যারা যারা দেখোনি এই ভিডিওর নিচে লিঙ্ক দেবো, তোমরা গিয়ে সেই ভিডিওটা দেখে নিও। আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। হাতে কিন্তু আমরা একটা ফ্লাক্স নিয়ে যাচ্ছি, তোমরা দেখেছো। ফ্লাক্স নিয়ে যাচ্ছি কেন, কি কারণ সেটা তো জানতে পারবে, ভিডিওটা দেখতে থাকো, তবেই বুঝতে পারবে কেন ফ্লাক্সটা দরকার। চলো এবার তোমাদের সাথে শেয়ার করি সূর্য। ওই দেখো সূর্য মামা উকি দিয়েছে, সবে উঠেছে, কিন্তু যদিও 10 মিনিট লেটে আমরা এসেছি। আমার তো ইচ্ছা ছিল সূর্যটা উঠছে তখনই মানে ভিডিওটা নেওয়া, কি আর করবো, কপালটাই খারাপ, উঠতে পারিনি ঘুম থেকে। তো বন্ধুরা বলো এই ভিউটা কেমন লাগছে? আমার তো দারুণ লাগছে, দারুণ উপভোগ করছি। ওয়াও, দেখো সূর্যটা পুরো একদম গোল থালার মতন লাগছে। আর এত আনন্দ হচ্ছে না, মনে হচ্ছে একদম সমুদ্রে এই ড্রেস পরে নেমে যায়, কিন্তু জলটা প্রচুর ঠান্ডা, আর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। দেখো সূর্যটার আলোটা তোমরাও তোমাদের সাথে শেয়ার করছি। আই হোপ ভিডিওটা ভালো লাগবে, পুরো লাস্ট অব্দি দেখতে থাকো, মাঝখানে কিন্তু স্কিপ করে দিও না। দেখো কি কিউট কিউট বাচ্চাগুলো, ওরা তো খুব দৌড়াদৌড়ি করছে, আর ওই সাইডে দূরে দুজন মারামারি করছে। মোট 4টে বাচ্চা, এত কিউট লাগছিল না দেখতে, খুব ভালো লাগছিল আমার। তারপর তো ওরা খেলতে খেলতে ওর মা যেখানে থাকে সেখানে চলে গেল সবাই। এবার আমরা চলে যাচ্ছি একদম চায়ের দোকানে, যেখানে গরম গরম চা আমরা ভোরবেলা এসে খেয়েছিলাম। সেই চায়ের দোকানে যাব, গিয়ে চা নেবো ফ্লাক্সে, তারপর ফ্লাক্সে নিয়ে এসে বিচের ধারে বসে বসে ঠান্ডা হাওয়াটা উপভোগ করতে করতে চা খাবো। এই কারণে আমি বলেছি যে ফ্লাক্সটা কি কারণে দরকার, তোমরা দেখতে থাকো, অবশ্যই জানতে পারো। নিয়েও যাও, চা খাবো, নিয়েও যাবো, বসে বসে খাবো। এনার দোকানে সকালবেলা গিয়ে যা ভিড় দেখলাম না, আমিও ভাবছি একটা আশেপাশে কোথাও একটা চায়ের দোকান খুলবো, তাহলে অনেক ভিড় হবে, মানে প্রচুর টাকা ইনকাম হবে, বিচের ধারেও ঘোরা হবে। কথায় আছে না, কি রথ দেখা কলা বেচে, একসাথে হয়ে যাবে, কি বলো বন্ধুরা? চা তো আমি একেবারে ফ্লাক্সে ভরে নিয়ে গিয়ে একদম বিচের ধারে এরকম ভাবে বসার জায়গা আছে, সেখানে বসে একেবারে আরাম করে চা ঢেলে খেতে খেতে এই মুহূর্তটা উপভোগ করছিলাম। এর জন্য বলে যে কোনো কিছু আশা করতে নেই। আমি আশা করেছিলাম চাটা খুব সুন্দর হবে, কিন্তু চাটা সত্যি মানে ভোরবেলা যেরকম চা খেয়েছিলাম সেরকম চাটা বানায়নি, কারণ হচ্ছে অনেক ভিড় হয়ে গেছিল তো, আর শেষ হয়ে গেছিল। আবার চা বানিয়েছে, ওর জন্য চাটা একটু ফোটার আগেই দিয়ে দিয়েছে, কি আর করা যাবে। সেই চা খেয়ে রুমে এসে সবাইকে চা দিলাম, তারপর চলে গেছিলাম উপরে সুইমিং পুলে। উপরে সুইমিং পুল আছে, তো এই দেখো সুইমিং পুলটা কত সুন্দর আর পরিষ্কার। এই সাইডে বাচ্চারা স্নান করবে আর এই সাইডে বড়রা। কি বলো, কেমন লাগলো কমেন্টে জানিও। কিন্তু কম বাজেটের মধ্যে এই হোটেলটা কিন্তু তোমরাও আসতে পারো। কত নিয়েছো জানতে হলে কমেন্ট করো, অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো কত নিয়েছে। তারপর তো রুমে ঢুকে সবাই বসে গল্প করছিলাম, তার মধ্যেই আমাদের চলে এসেছে খাবার। সকালে ব্রেকফাস্টে ছিল লুচি তরকারি আর মনার জন্য ম্যাগি। তবে মনার ম্যাগির মধ্যে আমি একটু ভাগ বসিয়েছি, কারণ মনা এতটা ম্যাগি খেতে পারবে না, ও আগে থেকে বলছে ম্যাগি খাবো না। ওকে তো ধমকে বকে একেবারে
তারপরে ম্যাগিটা খাওয়ালাম। সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে 11:30টার মধ্যে সবাই রেডি হয়ে গেছি, কারণ আজকের দিনটায় আমাদের কাছে টাইম আছে, আবার রাত্রের দিকে আমাদের গাড়ি আছে, চলে যাব। তাই তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেছি স্নান করতে, কারণ সমুদ্র পাড়ে এসেছি, সমুদ্রের জলটা গায়ে লাগাবো না তাই কখনো হয় নাকি, আগেও এসেছি, তাই সমুদ্র জলে যতবারই এসেছি স্নান করেছি। তাই এখন আবার রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে গেছি সমুদ্রের জলে স্নান করবো। তারপর ওখানে রাইড আছে, রাইড করবো। ওরা তো জুতো খুলে জুতো হাতে নিয়ে একদম জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, আমি জুতো খুলিনি কারণ আমি ভিডিও করছি, আমি একটু জলের থেকে দূরেই আছি। আর ভাই কি করেছে, দূরে আছি বলে ওখান থেকে জল নিয়ে একেবারে গায়ে ছিটিয়ে দিল আমার। আর জলটা এতটা ঠান্ডা না, শরীরটা পুরো ছ্যাত করে উঠলো। তারপর তো আমরা এখন রাইডে যাব, এখানে কথাবার্তা বলে এখান থেকে লাইফ জ্যাকেট দিয়ে দিল, লাইফ জ্যাকেট গুলো সবাই পরে নিলাম এক এক করে। তারপর চলে যাব একদম রাইডে। বুকের মধ্যে একটু দপ 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 করছে, কিন্তু তাও আগেও চড়েছি, ভয় কিসের, আমরা তো থাকবো সবাই মিলে। তাই তাড়াতাড়ি ভয়কে জয় করার জন্য আমরা গিয়ে উঠে বললাম। আর দেখো ওরা সবাই এক এক করে উঠছে ওর উপর, এইটুকুর মধ্যে আমরা এতজন উঠবো। এটাতে চড়তে কত কি নিল সেটা জানতে হলে কমেন্ট করো, অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব কত কি নিল। যখন উঠে বসলাম না গাই, প্রচন্ড ভয় লাগছিল, সাইডে দুটো দড়ি একেবারে শক্ত করে ধরেছিলাম। মাছ ভাজা আসছে, মাছ ভাজা আসছে। আচ্ছা যাবে না দাদা? ও তুই আইতে যাবি না, ওনাদের একটা মাঠ থাকে, ওই দেখ মাঠটা করা আছে, ওই দেখ। তোমরা চাইলেও কিন্তু এর ভিতরে যেতে পারো, তবে তার জন্য এক্সট্রা চার্জ লাগবে, সেটা হচ্ছে যে তোমাদেরকে এই মাছ সমুদ্রে এনেছে তাকে দিতে হবে, আর সেই পয়সাটা তোমাদেরকে এখানেই পে করতে হবে। আমরা পয়সা দিয়ে আরেকটু ভিতরের দিকে গেছিলাম, অবশ্য এই পয়সাটা আমরা এখানেই দিয়েছিলাম, তবে বেশি নেয়নি, 300 টাকা নিয়েছিল মাত্র। আর দেখো আমি ফোনটা কিভাবে ধরে আছি, যদি ফোনটা একটু পড়ে যায় ব্যাস আমার ফোনটা গেল। আর এখানে হাওয়া কিন্তু প্রচুর পরিমাণে দিচ্ছিল, যে পরিমাণে হাওয়া দিচ্ছিল আমার তো চুল উলট পালট হয়ে যাচ্ছিল, পুরো এলোমেলো হয়ে গেছে। আর তোমরা কারা কারা এরকম রাইডে চড়েছো অবশ্যই কমেন্ট করে বলো তোমাদের কেমন লেগেছে। ফোন সাইডে রেখে সমুদ্রের জলে কিছুক্ষণ দাপিয়ে নিলাম, তারপরে আমরা চলে যাব রুমে। সমুদ্র থেকে স্নান করে বাবা এরা এত জোরে চিৎকার করছে, আমি আর আওয়াজ করতে পারছি না। চলো আমি দেখাচ্ছি তোমাদেরকে। কি আনন্দ! ভাই প্রথমে জলে নেমেছিল, তারপর উপরে কোনায় বসে আছে, আর এইদিকে তো সবাই মিলে আনন্দে জলের মধ্যে স্নান করছে। আমি ক্যামেরাটা সেট করে যেই জলে পা দিলাম দেখো আবার উঠে গেছি, কারণ জলটা পুরো একেবারে বিরাট ঠান্ডা, পুরো ফ্রিজের জলের মতন ঠান্ডা। তবে এখানে গরমকালে আসলে বেশ মজা হবে, কারণ জলটা প্রচুর ঠান্ডা, এসে সারাক্ষণ ডুবে বসে থাকতে পারো সুইমিং পুলে। রীতিমতন শরীরে কারেন্টে শর্ট দিচ্ছিল, আমাকে তো পুরো জল দিয়ে পুরো রাত দিয়ে ভিজিয়ে দিল। তারপর আমি সহ্য না করতে পারে আমি উপরে উঠে যাচ্ছিলাম, কারণ জলে এত পরিমাণে ঠান্ডা লাগছিল। তারপর রাজদীপ বোঝালো তুমি জলে নেমে কোন একটা ডুব দাও, তারপরে দেখবে শরীরটা ঠিক হয়ে যাবে। ওর কথা শুনে শরীরটাকে শক্ত করে, শরীর না মানে মনটাকে শক্ত করে তারপর জলে যেই নামলাম। দীপশি তো আস্তে আস্তে করে আমার কাছে গেল, কাছে গিয়ে না ও প্রথমে আমি বুঝতে পারিনি, তারপর আমাকে টেনে নিয়ে ওই মিডিল দিয়ে যে ঝর্ণা টাইপের পড়ছে ওখানে টেনে নিয়ে গেল। আর আমি তো প্রথমে ভেবেছিলাম যাবো না, ওর উপর মধ্যে যখন গেলাম মাথায় জল পড়লো, উফ কি ঠান্ডা জল। ভিডিওটা একটু লক্ষ্য করে, এখানে জামাইবাবু বসে বসে কিন্তু জলের মধ্যে কাঁপছে, আর ওদিকে তো আমাকে জলের মধ্যে চুবনি খাওয়াবে বলে আমাকে টেনে নিয়ে গেছে। যদিও জামাইবাবু এমন ভাবে বসেছে আবডালে কিছুই দেখা যায়নি। তবে ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে গিয়ে যে মজাটা হয় একা একা কিংবা দুজনে গেলে সেই মজাটা হয় না। তাই কারা কারা ফ্যামিলির সাথে ট্যুর করতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু ক্যামেরায় পুরো জল করে ঝাপসা হয়ে গেছে, আর পুরো ঠান্ডা লাগছে, বাপরে বাবা ওই যাচ্ছে। জলে ঝাঁপানোর পরে এত পরিমাণে খিদে পাচ্ছিল না, তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেছি বাইরে কোথায় খাবার আছে খুঁজতে। সামনে একটা রেস্টুরেন্ট ছিল, এখানে যাওয়ার সাথে সাথে কাকা তো বলিনি যে কি খাবো না খাবো, কাকা এসে ভাত, শাক, মাছ, তরকারি, ডাল সব বাটি ভর্তি ভর্তি করে এনে দিল। আর তখন এই খাবারই অমৃত লাগছিল। খাবারটা বেশি তেল মশলার রান্না হয় না, কিন্তু একদম সিম্পলের মধ্যে খাবারটা খুব ভালো ছিল। এই খিদা পেটে খাবারটা পেয়ে আমরা তো একেবারে গপ গপ করে খেয়ে নিলাম। আর ফেরার পথে অরুণ আইসক্রিম কিনে দিল ভাই
সবাইকে একটা কর্নেটো সেটা খেয়ে নিলাম। সমুদ্রের পাড়ে এসেছি আর ছবি তুলবো না তাই কখনো হয় নাকি। রুমে গিয়ে একেবারে ফ্রেশ হয়ে রেডি হয়ে একদম চলে এসেছি বিচের ধারে, ক্যামেরা নিয়ে, স্ট্যান্ড নিয়ে। আর আমাদের ক্যামেরাম্যান তো রাজদীপ, যেখানে যায় ওর ফোনে ভালো ভালো ছবি ওঠে, তাই ওই তোলে, সেই কাজটা ওরই থাকে। এতক্ষণ ছবি তুলতে তুলতে আমরা জাস্ট এই সূর্যটা ডুবছে, দেখো তোমাদের দেখাচ্ছি, ওই যে সূর্যটা ডুবছে, এই ডুবছে 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 ডুবে যাচ্ছে। আর চলো দেখাই তোমাদেরকে, এই সাইডে চাঁদও উঠছে, ওই যে ওদিকে সূর্য ডুবে গেছে, এদিকে চাঁদ উঠে গেছে। আর এই যে একজন ক্যামেরাম্যান স্ট্যান্ড বসিয়ে নিয়েছে। আমরা এখানে ঘুরতে এসেছি, মন্দারমণি ঘুরতে এসে এই যে ব্যাট করছে, এই বাচ্চাগুলো খেলছে, বাচ্চাগুলো বলছে ব্যাট করতে। বাবা দেখি, প্রচুর ছবি তুললাম, ভিডিও করলাম, তারপর চলে গেছি কাজু বাদামের দোকানে, কারণ এখানের কাজু বাদামগুলো না খেতে বেশ ভালো লাগে। মামুনি বলেছে নিয়ে যেতে, তাই রাজদীপ এখান থেকে কাজু বাদাম মামুনির জন্য নিয়ে নিল। তারপর ফুচকার দোকান থেকে এত লোভ লাগছিল, তো আমরা ফুচকা খাওয়ার জন্য 4 জন মিলে দাঁড়িয়ে পড়েছি। কোথাও ঘুরতে গিয়ে ফুচকার দোকান চোখে পড়লে সেখান থেকে ফুচকা খাবো না তাই কখনো হয় নাকি। তাই সমুদ্রের পাড়ে একটু ফুচকাও এখান থেকে টেস্ট করে নিলাম, কারণ আগে এসে না এখানের ফুচকা খাইনি, কারণ এখানে টক জলটা খুব একটা ভালো লাগেনি। তারপর আমরা এখান থেকে ফুচকা খেলাম, একটা জামাইবাবু আর রাজদীপকে দিলাম শুকনো। তবে সমুদ্রের পাশে এসে ফুচকা খাওয়াটা ঠিক না, কারণ এখানে এসেছি মাছ ভাজা খাবো, আরো নানা রকমের মাছের আইটেম আছে, সেগুলো খাওয়াটাই আমি মনে করব বেটার। ফুচকা খাওয়ার পরে এখানে যে মার্কেটগুলো আছে সেই মার্কেটের দোকানগুলো একটু ঘুরে নিলাম, কিন্তু এখানে একটা সেটের দোকান খুলেছে, এই দোকানটা নতুনই খুলেছে, মানে আমি গিয়ে তো নতুন দেখছি, আগে কখনো দেখিনি। এই সেটগুলো কিন্তু বেশ ভালো লাগছিল আর দামটাও খুব বলছিল। তবে এই সেটটার দাম কত হতে পারে অবশ্যই জানা থাকলে কমেন্টে বলো। তারপর তো চলে গেছি এখানে মাছের দোকানে, কারণ এখানে মাছগুলো যেই পরিমাণে ভাজছিল না, গন্ধে পুরো জায়গাটা মোমো করছিল। প্রথমে তো আমরা এই সামনে যে দোকানটা আছে এই দোকান থেকে এই যে বড় বড় লঙ্কা আছে সেই লঙ্কা ভাজা নিয়েছি। এক প্লেটে কত টাকা যেন ঠিক মনে নেই, এক প্লেট নিয়েছিলাম, নিয়ে সবাই মিলে ভাগ করে খেয়েছিলাম। খেতে কিন্তু বেশ মুচমুচে লাগছিল আর ভালো লাগছিল। তারপর চলে গেছি মাছের দোকান। এখানে মাছগুলো দেখো কত আইটেম, এখানে কি কি মাছ আছে বলো তো? লোটে মাছ আছে, চিংড়ি মাছ আছে, কাঁকড়া আছে, ভেটকি আছে, পাবদা আছে, তারপর কি তোরসে না কি একটা মাছ বললো, ওই সাইডে এক ধরনের ছোট ছোট সামুদ্রিক মাছ আছে, নামটা ঠিক মনে নেই। ওই মাছগুলো আমরা নিয়েছিলাম খাওয়ার জন্য। মাছটা কিন্তু খেতে বেশ ভালো লাগছিল, এক প্লেটে প্রায় অনেকগুলো মাছ ছিল, অনেকটা ঠিক চিংড়ি মাছের মতন খেতে। তারপর এখান থেকে একটা পাবদা নিয়েছিলাম, পাবদাটা সবাই মিলে ভাগ করে খেয়েছি। আমরা যে ছোট মাছটা নিয়েছি সেটা কিন্তু অনেকটা চিংড়ি মাছের মতন খেতে, খেতে হেভি টেস্টি। চলো ভিডিওটা তো এই অবধি, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও তোমরা। আর কারা কারা মন্দারমণি ঘুরেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই লাস্টে কিছু তোমাদের সাথে ছবি শেয়ার করলাম যেগুলো আমরা ঘুরেছি, সবাই মিলে ফটো তুলেছি, খেয়েছি, আনন্দ করেছি। অল অফ ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলো না। আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। ফ্যামিলি ট্যুরের ভিডিও আবারও আসবে আমার এই চ্যানেলে, তার জন্য দেখতে হলে চ্যানেলটা তো সাবস্ক্রাইব করে রাখতে হবে। চলো বাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।